সুধী দর্শক মন্ডলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য। আমরা রয়েছি ত্রিশাল উপজেলায় এবং কাঁঠাল ইউনিয়নে। এখানে আমরা এসেছি একজন খামারি ভাইয়ের এখানে। ভাই, আপনার নাম কি? মুজিবুর রহমান। ওনার নাম হচ্ছে মুজিবুর রহমান। উনি যে গবাদি পশুগুলো পালন করে থাকেন এগুলো ক্রস ব্রেড গরু, অর্থাৎ দেখেন এখানে তিনটা গরু রয়েছে, এর মধ্যে দুটা গাভী এবং একটি ষাঁড়। এইগুলো আসলে ক্রসব্রিড, এবং কত পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান ব্লাড এটা কেউ জানা নাই, এবং কত পার্সেন্ট শাহিওয়াল এটিও আসলে জানা নাই। এটি ক্রসব্রিড, এটি সত্য। তো এরকম একটি অবস্থায় উনি এটি লালন পালন করে থাকেন। আমরা জানবো যে উনি কি পরিমাণ উৎপাদনশীলতা পেয়ে থাকেন এবং কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা উনি করে থাকেন। আপনি কি আমাকে বলবেন যে এই যে গাভীগুলো রয়েছে দুইটা, এইটা কতটুকু দুধ দেয়? 4 কেজি 5 কেজি আর বেশি দেয়। 4 কেজি 5 কেজি। অর্থাৎ এই ক্রসব্রিড গরুগুলো 4-5 কেজির উপরে দুধ দেয় না, সর্বোচ্চ 4-5 কেজি। যখন বেশি পরিমাণ হয় তখন 5 কেজি, তখন 5 কেজি, আবার কমে কমে এটা কমে 3 কেজি পর্যন্ত আসে। 3 কেজিতে নেমে যায়। আচ্ছা, আপনি আমাকে বলেন তো এগুলো কি খাওয়ান? খড় আর হালকা কিছু কিছু গাছ দেই, ভুসি। ভুসি কি ভুসি খাওয়ান? গমের ভুসি। কতটুকু খাওয়ান প্রতিদিন? প্রতিদিন আমি 3 কেজি ভুসি দিই। 3 কেজি? হ্যাঁ, 3 কেজি। 3 কেজি, তিনটা গরুকে 3 কেজি ভুসি দেন, গমের ভুসি। আর খড় এখানে মূল খাবার, এবং এই খড়ের সাথে আমরা লক্ষ্য করেছি, একটু দেখি যে খড়ের সাথে উনি উনি হালকা পরিমাণ দুর্বা ঘাস এখানে উনি খাওয়ান। এই হচ্ছে এই ক্রসব্রিড গরুগুলোর ব্যবস্থাপনা। আপনার কি মনে হয় যে দেশি গরু পালা লাভজনক, না এই গরুগুলো পালা লাভজনক? গরু পালার তেমন একটা লাভ বুঝি না, এটুকুই বুঝি যে আমাদের কৃষি কাজের পাশাপাশি যেটা গরু পালি, ওই দুধ টুধ নিয়ে খাই কিছু বেশি, আর ওই যে বছর শেষে একটা বাছুর আছে, এটাই আর বুঝি। আচ্ছা, আপনি দেশি গরুকে যেভাবে পালতে লাগে, আগে তো আমরা দেশি গরু ছিল, দেশি গরু ছিল। দেশি গরুর পরে যে ক্রসব্রিড গরু পালতেছেন, আলাদা কোনো খেয়াল নেন না, নজর নেন? না, ওই দেশি গরুগুলো যেমন খাওয়াচ্ছি এগুলোর এরকম। শুধু দর্শক মন্ডলী, আমি এই কথাই বলতে যাচ্ছি যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে উপযোগী গরু হচ্ছে আমাদের যে নেটিভ ক্যাটেল, মুন্সিগঞ্জ ক্যাটেল, পাবনা ক্যাটেল, তারপরে আপনার রেড চিটাগাং ক্যাটেল, এগুলো বা দেশি যেগুলোকে আমরা নন ডিসক্রিপটিভ টাইপ অফ ক্যাটেল বলে থাকি, এগুলোর জন্য উপযোগী, অল্প পরিমাণ দুধ দেয়। সেরকম একটা এনভায়রনমেন্ট, অর্থাৎ আবহাওয়ার বিপরীতে, অর্থাৎ আমাদের যে ক্লাইমেট, এই ক্লাইমেটের বিপরীতে আমরা কাজ করছি। সেটা হচ্ছে এই যে এই ক্লাইমেটের উপযোগী নয় এই ধরনের গরুগুলোকে আমরা হাইব্রিডাইজ করেছি, হাইব্রিড করেছি এবং আপগ্রেডেশন করছি, এবং কিন্তু দেশি গরুর মতো করেই লালন পালন করছি। দেশি গরুকে যে পরিমাণ খড় দিতাম সেখানেও সেই পরিমাণ খড় দেওয়া হচ্ছে। দেশি গরুকে যেমন অল্প পরিমাণ ভুসি দেওয়া হতো সেই পরিমাণ ভুসি দেওয়া হচ্ছে। দেশি গরুকে অল্প একটু দুর্বা ঘাস দেওয়া হতো, সেই দেওয়া হচ্ছে। এই গরুগুলোকে আপনি বাইরে নিয়ে নেন? না, বাইরে নিয়ে। শুধু তাই নয়, এই 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 ক্রসব্রিড গরুগুলো বাইরে গিয়ে যে অন্য ঘাস খাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু বাইরে নেন। অর্থাৎ দেশি গরুকে যেভাবে লালন পালন করা হয়, দেশি গরুগুলো যেভাবে লালিত পালিত হওয়ার কথা সেইভাবে তো নাই, বরঞ্চ এটাকে আবদ্ধ রেখে তার চেয়েও কম পরিমাণ সুযোগ সুবিধা আমরা এই গরুগুলোকে দেওয়া হচ্ছে। কিন্তু অন্যদিকে লক্ষ্য করেন, এই গরুগুলোর বডির ওজন কিন্তু বেশি, এর যে বডি সাইজ এটা কিন্তু অনেক বেশি। বডি সাইজ বেশি হওয়ার কারণে, শারীরিক ওজন বেশি হওয়ার কারণে এর শরীরের জন্যই কিন্তু অনেক পরিমাণ যে রক্ষণাবেক্ষণের জন্য, শারীরিক রক্ষণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ এনার্জি এবং নিউট্রিয়েন্ট দরকার সেটি কিন্তু অনেক বেশি দেশি গরুর তুলনায়। একদিকে দেশি গরুর তুলনায় এর পুষ্টির ব্যবস্থাপনার জন্য, শরীরের ব্যবস্থাপনার জন্য যেমন অনেক পরিমাণ নিউট্রিয়েন্ট দরকার, তারপরে না এটা প্রোডাকশন দেবে। তাহলে আমরা এই গরুগুলো যখন একজন কৃষক লালন পালন করেন, ক্রসব্রিড গরুগুলো লালন পালন করেন, যদি দেশি গরুর মতো করে লালন পালন করেন, তাহলে এই গরুগুলো কিন্তু এই কৃষকের জন্য বার্ডেন। অর্থাৎ এখান থেকে দেশি গরু লালন পালন করলে উনি যা পেতেন তার চেয়ে এখান থেকে বেশি পাওয়ার সম্ভাবনা কম। সে কারণে আপনি লক্ষ্য করবেন, এই সমস্ত ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যারা এইভাবে দেশি গরুর মতো করে ক্রসব্রিড লালন পালন করে থাকেন তাদের অর্থনৈতিক কিছু বিপর্যয় ঘটে, যেটা তারা নিজেরাও অনুধাবন করতে পারেন না। কারণ পুষ্টির একটি নির্ধারিত মূল্য রয়েছে, সেই মূল্য কিন্তু ব্যবহৃত হচ্ছে এই গরুগুলো উৎপাদনের জন্য। সেই দর্শক মন্ডলী, আমরা আজকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইনে থাকার জন্য, এবং আমি আপনাদের সাথে একটি প্রশ্ন রেখে যাব, এই গরুগুলো যদি দেশি গরুগুলোর মতো লালন পালন করা হয় তাহলে কি এটি
কৃষকের জন্য বার্ডেন কি না, কৃষকের জন্য এটি কিন্তু একটা লায়াবিলিটিস, অর্থাৎ কৃষক লোকসানের সম্মুখীন হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে এবং এটি সত্য। এই বিষয়টি আমাদের আরো বেশি পরিমাণে উপস্থাপন করতে হবে এবং কৃষককে সঠিকভাবে পরামর্শ দিতে হবে। যেহেতু উনি একটি গরু পালন করছেন, এই গরু থেকে 25 লিটার 20 লিটার দুধ পাওয়ার কথা, সেখানে পাচ্ছেন মাত্র 2.5 লিটার 3 লিটার 4 লিটার এরকম একটি পরিমাণ। অথচ এই গরুগুলো কিন্তু আমাদের অনেক সময় কিন্তু প্রতিকূলতা সহ্য করতে পারে না। সবাইকে আবারও ধন্যবাদ আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আজকের এই ভাদ্র মাসের প্রথম দিকে এবং আগস্ট মাসের শেষ দিকে এই বৃষ্টি স্নাত সময় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাদের লাইভস্টক উন্নয়নের জন্য আমরা চিন্তা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের মানুষের পুষ্টির উৎকর্ষ সাধনের জন্য। সবাইকে ধন্যবাদ। বাই।